স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে তারা তার নিজের ভোট নিজে দিতে পারেন না। এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি জনকল্যাণ পার্টির পক্ষ থেকে ক্যানিং পূর্ব বিধানসভা আমাকে প্রার্থী না করে, তো আমি হোসেন গাজী নির্দল। এখনো পর্যন্ত সেখানে সুষ্ঠুভাবে কেউ ভোট দিতে পারেনি। ওর বাবার বয়স স্বাধীনতা 75 বছর হয়ে গেছে। ওর বাবার বয়স কত বছর বয়স ও নিজেই জানে না। ওর বয়সটা কত, স্বাধীনতার 75 বছর পরে কেউ এখানে ভোট দিতে পারেনি, ইলেকশন নির্বাচন করতে পারেনি। ওর বাবা এখানে এসে ইলেকশন নির্বাচনগুলো করে যেত। ওর বাবা তুলে কথা বলছি, অপদার্থ অবসভ্য বর্বরতার মতো কথা বলছি, অপদার্থ অবসভ্য বর্বরতার মতো কথা। ক্যানিং পূর্বে মানুষ শান্তি শৃঙ্খলা এবং উন্নতির সঙ্গে ভোগান্তি করছে। এখানে মানুষের প্রতিটা বাড়িতে বাড়িতে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। আমি একজন সাধারণ কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, হোসেন গাজী ল্যাংটা করে ওর এখানে বাড়ি ছাড়া করবে। এখানকার মা বোনেরা ও তো ঝেঁটা জুতো মার্কা ছাড়া পারবে না। এখন এই বর্তমানে একটা আপনার ওই আরেকটা বিজেপির দালালি দল তৈরি হয়েছে, রুল আমিন আর আপনার বাবরি মসজিদ করছে। ওনাকে আমি অনেক শ্রদ্ধা করতাম। উনি আবার দালালি করছে, বাংলাকে কিভাবে স্তব্ধ করতে পারি যে টুই করে। তো ওই দলে তো ওকে ও নেবে না, একটা চিটার লোক। সুতরাং খুঁজো কি বললো না বললো, এটা নিয়ে ক্যানিং পূর্বের মানুষের কোনো মাথা ব্যথা নেই। আর শওকত মোল্লা ওর মতো একটা পিঁমড়ে, একটা কুকুর হয়ে বাঘের সঙ্গে তালি মারতে আসবে, বাঘের থাবায় পড়ে কখন ওর বেঘরে প্রাণটা চলে যাবে সেটাও কল্পনা করতে পারবে না। যেখানে এখানে ও দাঁড়াবে না। ও একটা অপদার্থ, এইভাবে কথা বিক্রি করে খায়। বা রয়্যাল বেঙ্গল টাইগার, যে গোটা দক্ষিণ 24 পরগনা, যার উন্নয়ন, যার সাংগঠনিক দক্ষযজ্ঞ আছে, যিনি বর্তমান ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, ভাঙড় এবং সাতগাছিয়া বিধানসভার দলীয় পর্যবেক্ষক জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন, যিনি বর্তমান গোটা দক্ষিণ 24 পরগনা সুখ দুঃখে মানুষের কথা ভাবেন, জেনার বিধানসভায় প্রতিটি মানুষ, প্রতিটি মা, প্রতিটি বাচ্চা, প্রতিটি শিশু সুরক্ষার সাথে স্বচ্ছতা, উদারতা, মানবতা, ভালোবাসা, স্নেহের সঙ্গে জড়িয়ে রয়েছে।